আমাদের মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের মধ্যে আর্থিক টানাপোড়েনে পড়ে এমন একটা অবস্থা আমাদের হয়ে থাকে যে আমরা ঠিক বুঝতে পারি না যে আগামী ফিউচারে আমরা কি করব। কারণ আমাদের দীর্ঘ লড়াই ছোটবেলা থেকে শুরু হয় এবং সেটা বহুদিন পর্যন্ত চলে, যতক্ষণ না আমরা স্বাবলম্বী হতে পারি, অর্থাৎ ইনকাম নিজে থেকে না করতে পারি, ততদিন আমাদের পরিবারে একটা লড়াই থাকে। বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত থেকে যারা বিলং করি, দিনমজুর পরিবার বা মাঠে কাজ করে এরকম, বা রাজমিস্ত্রি কাজ করছে, বা বিদেশে কাজকর্ম করে কোনো রকমের সংসারটা চালাচ্ছে, বা রিক্সা ভ্যান চালিয়ে কোনো রকমের সংসারটা চালাচ্ছে, সেই সমস্ত পরিবারের ছেলে মেয়ে যারা আমরা, তাদের কিন্তু এই অর্থনৈতিক টানাপোড়েন থেকে বেরিয়ে আসতে খুবই অসুবিধা হয় আমাদের। এবং আমাদের ইচ্ছা থাকলে অনেক সময় উপায় থাকে না, কারণ আমাদের হাতে পর্যাপ্ত পয়সা থাকে না, মানসিক সাপোর্ট আমাদের তেমন থাকে না, সবচাইতে বড় যেটা দরকার সেটা হচ্ছে আমাদের পারিবারিক সাপোর্ট, সেটাও আমাদের কাছে থাকে না। কারণ সাপোর্টটা পরিবার থেকে কে দেবে আমাদের? আমরা যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত থেকে বিলং করি, এদের পরিবার থেকে সাপোর্ট পাওয়ার কথাটা ভাবাই কিন্তু কাল্পনিক। তাকে বলা হয় দিনের স্বপ্ন দেখা। আমাদের কাছে ইনভেস্ট করার কথা শুনলেই আমরা 10 পা পিছিয়ে যাই, কারণ পকেটে পয়সা নেই তো আমাদের। আমাদের দিনমজুর করে সংসার চলে, অথবা কোনো জায়গায় মাঠে ঘাটে কাজ করে সংসার চলে, যাতে করে আমাদের কোনো রকমে খেয়ে দিয়ে বেঁচে থাকা যাকে বলা হয়। এবং আমাদের এই সমস্ত ফ্যামিলির মধ্যে শিক্ষিত হারও কম। তার কারণে হচ্ছে টাকা পয়সার অভাব। আমাদের যে বয়সে পড়াশোনার জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ দরকার, সেই বয়সে আমরা চলে যাই কাজকর্মের মধ্যে, কারণ আমাদের পড়াশোনার জন্য সেই পয়সা নেই। পরিবার থেকে সম্ভব হয় না পড়াশোনার টাকা খরচা করা। আবার যাদের পড়াশোনা হয়ে থাকে তারা চাকরির জন্য প্রচুর চেষ্টা করে থাকে, কেউ পায় কেউ পায় না। যারা পায় না তারা শেষমেশ একটাই অপশন, কি করবে এবার? বিজনেস। কারণ এতদূর পড়াশোনা করেছে, সে মাঠে মজুরে কাজ করতে গিয়ে ভাবছে যে আমি এতদূর পড়াশোনা করলাম, এবার আমি মাঠে কাজ করব। তাহলে সে কি করবে? আজকে আমাদের ভিডিওতে যে দুটো ব্যবসা নিয়ে আমরা আলোচনা করব, মূলত যে সমস্ত পরিবারের হাতে অর্থ নেই এবং যারা শিক্ষিত ছেলেমেয়ে বা যারা কম বিদ্যা বুদ্ধির, কিন্তু তাদের মনে আছে যে তারা একটা ব্যবসা করবে, কিন্তু কি ব্যবসা করবে সেটা তারা বুঝতে পারছে না। কারণ ব্যবসা করা মানেই যে লাভ হবে এমন তো নয়। ব্যবসা অনেকেই করতে চায়, ঠিক ব্যবসাতে যেমন লাভ আছে তেমন ব্যবসাতে লসও আছে। কারণ তুমি যদি না জেনে না শুনে ব্যবসাতে নেমে পড়ো, হঠাৎ করে তোমার ইচ্ছে হলো যে আমি ব্যবসা করব, কিছু টাকা ইনভেস্ট করে ফেললে, তুমি যদি তার সঠিক ঠিকানা না জানো বা তার সম্পর্কে সঠিক ধারণা না তোমার না থাকে, তাহলে লসের চান্স অনেকটাই বেশি। এবং এক্ষেত্রে তোমাকে আগে বুঝতে হবে যে তুমি কোন ব্যবসাটা করতে পারবে। ব্যবসায়িক যে চিন্তা ভাবনা, সেইগুলো আগে নিজের মধ্যে আনতে হবে তোমাকে। কারণ ব্যবসা জিনিসটা কিন্তু খুব চঞ্চল প্রকৃতির ব্যক্তিদের পক্ষে সম্ভব নয়, বা অস্থির মনোভাবাপন্ন যারা, যে এটা হচ্ছে না ওটা করবো না, থাক এটা লস, এটা ছেড়ে দিলাম, এরকম করলে কিন্তু তারা ব্যবসা কখনো করতে পারবে না। প্রথমে আগে মনের দিক থেকে স্থির হতে হবে এবং নিজের মধ্যে ধৈর্য তৈরি করতে হবে। সহজে ভয় পেলে চলবে না। আজকে খারাপ দিন হয়তো যাচ্ছে, কিন্তু আগামীতে তোমার ভালো দিন আসবে। এই কনফিডেন্সটা বা এই বিশ্বাসটা যদি মনের মধ্যে আনতে পারো, তবেই বিজনেস লেভেলটা সাকসেস হওয়ার একটা চান্স থাকে। এবং আমাদের মধ্যবিত্তদের বড় সমস্যা হচ্ছে, আমাদের যখনই কোনো ইনভেস্ট করতে যাই, সেখানে যদি লাভের মুখ না দেখি, তাহলে কিন্তু আমরা চিন্তায় পড়ে যাই। কারণ এরপরে কোথা থেকে পাবো টাকা? টাকার যোগানটা নয় খুব কষ্ট করে করলাম, কিন্তু সেটাও যদি মুখ থুবড়ে যায়, তাহলে তারপরে তো টিকে থাকাটা মুশকিল আমাদের। তো আজকে এমন দুটো ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটা লাভও আছে লসও আছে, এবং ব্যবসার খারাপ ভালো দুটো দিক নিয়েই আজকে আলোচনা করবো আমরা। আমি যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে মুদির ব্যবসা। দেখুন, মুদিখানা ব্যবসা আমাদের চারপাশে যে কোনো গ্রাম হোক, শহর হোক, বা প্রত্যন্ত গ্রামেও যদি তুমি যাও, দেখতে পাবে মুদি ব্যবসাটা কমন। মুদি দোকানে যাবতীয় যা জিনিসপত্র বিক্রি হয়, প্রতিটা পরিবারে কিন্তু ডেলি লেগে থাকে। সে আটা ময়দা থেকে শুরু করে যাবতীয় সব কিছু, চাল চিনি যা বলবে। এবং এই ব্যবসার চিন্তা ভাবনাটা বেশিরভাগ মানুষের মাথায় খুব সহজেই আসে, কারণ এই ব্যবসাটা বেশ আরামদায়ক এবং ঘরে বসে থেকে করা যায়। এমনকি তোমার অবর্তমানে তোমার পরিবারের সে ছেলে হোক, মা হোক, বোন হোক, বাবা হোক, প্রত্যেকেই এই ব্যবসাটাকে হ্যান্ডেল করতে পারে।
মানে তোমার অনুপস্থিতিতেও ব্যবসাটা বন্ধ হওয়ার চান্স নেই। এই ব্যবসাটা কিন্তু প্রচুর ইনভেস্টও যেমন আছে, তেমন কম ইনভেস্টও করা যায়। এবার যদি তুমি মনে করো যে এই ব্যবসা থেকে লাভবান হতে চাইছো, তুমি মানে প্রচুর টাকা কামাতে চাইছো, তাহলে শুধুমাত্র মুদিখানা দোকানেই দেখবে যে তারা শুধু তেল চাল গমেই পড়ে নেই, তার সঙ্গে কিছু হয় কসমেটিক্স বা স্টেশনারি বা সবজি, কিছু না কিছু তারা বেশ লাভজনক জিনিসপত্র নিয়ে তারা সেই মুদিখানা দোকানের সঙ্গে জুড়ে দিয়েছে, যার ফলে কোনো একটাতে 1 টাকা লাভ হচ্ছে, কোনোটাতে 10 টাকা লাভ হচ্ছে, তাতে তার পুষিয়ে যাচ্ছে এবং বেলা শেষে বেশ একটা ভালো রকম অর্থ সে সেই দোকান থেকে ইনকাম করতে পারছে। এবার তোমাকে বুঝতে হবে কোন আইটেমে বেশি প্রফিট। দেখো, মুদি দোকানে যে সমস্ত জিনিসপত্র আমরা কিনে থাকি সাধারণত, সে বলো তো চাল বলো, চিনি বলো, গম বলো, ডাল বলো, বাড়ির সাবান বলো, তেল বলো, খুব বেশি কিন্তু প্রফিট নয়। এতে যত সামান্য প্রফিট থাকে, হয়তো 1 কিলো চাল বিক্রি করলে তাতে 1 টাকা লাভ বা 2 টাকা লাভ, 1 লিটার তেল বিক্রি করলে তাতে হয়তো 2 থেকে 3 টাকা লাভ। আবার যদি একটা সাবান বিক্রি করো, খুব হাইয়েস্ট হলে 2 থেকে 3 টাকা লাভ। খুব বেশি প্রফিটেবল কিন্তু বিজনেস এটা নয়। এর সাথে যদি তুমি স্টেশনারি জিনিসটাকে অ্যাড করতে পারো, সেক্ষেত্রে একটা বড় মুনাফার চান্স বেশি। আবার যদি সবজি আনাজপত্র সঙ্গে রাখতে পারো, সেক্ষেত্রে একটা প্রফিটের চান্স বেশি, কারণ সেই জায়গা থেকে তোমার লাভটা বেশি আসবে। ম্যাক্সিমাম যেসব মুদি দোকানদাররা বলে যে আমাদের প্রচুর প্রফিট আছে বা ব্যবসাটা ভালোই চলছে, শুধুমাত্র তারা চাল চিনি গম ডাল এতেই সীমাবদ্ধ নেই। তাদের দোকানে আদার্স অনেক রকম আইটেম রয়েছে, যাতে তার কোনোটাতে 1 টাকা লাভ হচ্ছে, কোনোটাতে 100 টাকা লাভ হচ্ছে। এটা কিন্তু গ্রামে গঞ্জে যে কোনো ছেলে মেয়ে করতে পারো, যারা শিক্ষিত হলেও হবে, শিক্ষিত না হলেও কিন্তু ব্যবসাটা করা যায় এবং এটা সব জায়গাতেই চলবে। খুব একটা লসের বিজনেস নয় এবং এটা বেশ আরামদায়ক বিজনেস, এবং তুমি যদি এটা ঠিকঠাক করতে পারো, একেবারে ডুবে যাওয়ার চান্স নেই এবং এটা থেকে ভবিষ্যতে তুমি আরও বড় কিছু প্ল্যান করতে পারো। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে জুতোর ব্যবসা। দেখো, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে সুতো আর জুতো, এই দুটো শব্দ যেমন একটা একে অপরের সঙ্গে জড়িয়ে, এই দুটো ব্যবসা কিন্তু রমরমা ব্যবসা। কারণ এই দুটো ব্যবসাতেই কি প্রফিট আছে বা কি লস আছে এটা কেউ জানে না, এবং এই দুটোর এক্সপায়ারি নেই। সবচেয়ে বড় কথা, তুমি একটা জিনিস কিনলে সেটা যে এক্সপায়ারি ডেট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সেই চান্সটা জুতোর ক্ষেত্রে নেই। যেটা মুদির দোকানের ক্ষেত্রে অনেক প্রোডাক্টই আছে যাদের নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু জুতোর ব্যবসায় সেটাও নেই। এবার তোমার মনে প্রশ্ন হতে পারে যে এত কিছু পড়াশোনা করলাম, কষ্ট করে বাবা মা পড়ালো, জুতোর ব্যবসা করব। দেখো, ব্যবসা কিন্তু কখনোই ছোট নয়। তোমার নিজের মনের মধ্যে যদি ব্যবসা করার টেন্ডেন্সি থাকে, তবেই ব্যবসাটা শুরু করো। কারণ ব্যবসা মানেই ছোট বা বড় বলে কিছু হয় না। যে কোনো বড় ব্যবসায়ী খুব ছোট থেকে শুরু করেই তারা বড় জায়গায় পৌঁছেছে। যদি তাই ছোটটা যদি তুমি আজকে শুরু করতে পারো, তাহলে তোমার আগামীতে যে অভিজ্ঞতাটা পাবে তার থেকে আস্তে আস্তে তিলে তিলে সেটা আরও বড় হবে এবং সেখান থেকে তুমি আরও বেশি অর্থ উপার্জন করতে পারবে। তা এই জুতো ব্যবসা যদি তুমি করতে পারো, সেক্ষেত্রে ইনভেস্ট খুব বেশি লাগবে না। তুমি আশেপাশে দেখতে পাবে যে ফুটে যে সমস্ত তোমার সে গ্রাম হোক বা শহর হোক, দেখবে ফুটপাতে কিছু ব্যক্তি ইয়ং ছেলেপিলে বা মেয়েরা নিয়েই বসে আছে জুতো, নানান রং বেরঙের স্টাইলিশ জুতো। দেখবে দাম বলছে 600 টাকা 700 টাকা, তুমি গিয়ে একটু দাম দর করলে যে না দাদা 200 টাকা কম নিন বা দাদা 100 টাকা কম নিন, সে কিছুক্ষণ ধানায় পানায় করার পর ছেড়ে দেয়। তো আপনার কি মনে হচ্ছে সেই ব্যক্তিটা আপনাকে কি লসে ছেড়ে দিল? কখনোই নয়। সে দেখে তার একটা মার্জিন থাকলে সে আপনাকে মালটা দিয়ে দেবে, কারণ সে সেল করার জন্যই বসে আছে। এবার হিসাব করুন, ওই ব্যক্তিটা যদি সাপোজ একটা জুতো 50 টাকা লাভ করলো, যদি সারাদিনে ন্যূনতম ধরলাম 10 পিস বা 20 পিস, তাহলে 10 পিস যদি বিক্রি করে তাহলে তার 500 টাকা প্রফিট থাকছে। প্রতিদিন যেমন 10 পিস হবে না, ঠিক তেমনই এমন একটা দিন আসবে যেদিন 100 পিসও বিক্রি হয়ে যেতে পারে। এবার মনে প্রশ্ন হতে পারে যে প্রতিদিন কি 10 পিস বিক্রি হবে? এই ধরনের প্রশ্ন যাদের মনে আছে তাদের জন্যই বলছি, ঠিক প্রতিদিন 10 পিস সেল নাও হতে পারে, এটা ভাবছো তুমি, ঠিক সেরকম এমন একটা দিন আছে যেদিন তোমার 100 পিসও সেল হয়ে যেতে পারে। শুধু তোমাকে মন দিয়ে করতে হবে ব্যবসাটা, ধৈর্য হারালে চলবে না। তো তুমি এই ব্যবসাটা শুরু করতে পারো। এক্ষেত্রে পরবর্তীকালে তুমি ছোটোটার দোকানও নিতে পারো, ফুটপাতে বা যে কোনো একটা মার্কেটে দোকান নিয়ে তুমি সেটা শুরু করতে পারো, অথবা ফুটপাতে যেমন সবাই বসছে সেটা নিয়েও তুমি শুরু করতে পারো। ইনভেস্ট অল্প করে শুরু করো। ঠিক যদি তুমি ব্যবসাটায় মন দিতে পারো এবং যদি প্রফিটটা কোথায় সেটা বুঝতে পারো এবং সঠিক জায়গা থেকে প্রোডাক্টটা আনতে পারো, তাহলে দেখবে ঠিক একদিন তুমি দাঁড়িয়ে যাবে। তো বন্ধুরা, আজকে যে দুটো ব্যবসার কথা বললাম, এটা কিন্তু
একদম বিরাট বড়লোক ফ্যামিলি বা বিরাট মধ্য মানে উচ্চবিত্ত যারা, তাদের জন্য কিন্তু নয়। আজকে যে ভিডিওটা আলোচনা করলাম এটা আমাদের গরিব ছেলে মেয়েদের জন্য আলোচনা করলাম, যাদের মুখে লজ্জা আছে কিন্তু মনের মধ্যে কাজ করার ইচ্ছা আছে, এবং মনের মধ্যে ইচ্ছা থাকলেও তার পকেটে হয়তো সঠিক অর্থ বা সঠিক ইনভেস্টের লোক নেই, বা তার পিছনে ব্যাকআপ দেওয়ার কেউ নেই। সেই সমস্ত ব্যক্তিরা যারা ভাবছো ছেলেমেয়েরা যে আমরা কিভাবে জীবন কাটাবো, পড়াশোনা করলাম কষ্ট করে, এখন তো কিছু চাকরি বাকরি পাচ্ছি না, তাহলে আমি কি করব। সেই সময়টা নষ্ট না করে এই ধরনের যে কোনো ব্যবসা যদি তোমার মনে হয় যে তুমি ব্যবসা করতে পারবে, বা তোমার মনে হয় যে তুমি ইনকাম করতে চাও, তাহলে শুরু করে দাও। কারণ ইনকাম যদি তুমি করতে না পারো তাহলে কিন্তু আমাদের এই যে দীর্ঘ দরিদ্রের যে লড়াই সেটা কিন্তু শেষ হবে না। দরিদ্র থেকে বেরিয়ে আসতে গেলে তোমাকে অর্থের জন্য পা বাড়াতে হবে, এবং অর্থের পা বাড়ানো মানেই তোমাকে ইনকাম করতে যেতে হবে, তোমাকে ইনকাম অফ সোর্স জানতে হবে। তো বন্ধুরা, আজকে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং অনুরোধ রইল এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং বন্ধুদের সুবিধার্থে আরও একটা কথা জানাই যে আমাদের এই যে চ্যানেলে যে সমস্ত বন্ধুরা, দর্শক বন্ধুরা ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলে জয়েন বলে একটা অপশন আছে, মানে সেখানে ক্লিক করে আপনি আমাদের চ্যানেলের মেম্বারশিপও হতে পারবেন। এবং মেম্বারশিপ হলে কি সুবিধা, আপনার মেম্বারশিপ হলে আপনাদের যে জিনিসগুলো চাহিদা, মানে যে জিনিসগুলো আপনারা জানতে চান সেগুলো আমাদের সরাসরি আপনি জানতে পারবেন, এবং চাইলে আপনাদের জন্য আমরা বিশেষভাবে আলাদা করে শুধুমাত্র আপনাদের জন্যই একটা লাইভ শো বা যে কোনো আলোচনায় আমরা আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারি। চাইলে আপনাদের সঙ্গে সরাসরি আলোচনাও হতে পারে। তো আপনারা যদি চান অবশ্যই আমাদের জয়েন বক্সে ক্লিক করে অবশ্যই মেম্বারশিপ অপশনটা একবার চেক করে দেখবেন।